নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দেবো যে কীভাবে ভেরিফিকেশান হচ্ছে। কিসের না, অন্নপূর্ণা যোজনার যে ফর্ম আপনারা আবেদন করেছিলেন তার যে ভেরিফিকেশান প্রসেস, তাও পুরো সম্পূর্ণই বাড়িতে বসে কিভাবে হচ্ছে ভেরিফিকেশান প্রসেস, ঠিক আছে, কীভাবে কী কী স্টেপ রয়েছে, ঠিক আছে, কী কী ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় প্রয়োজন হচ্ছে, কেন অ্যাপ্লিকেশান রিভার্টেড হয়ে যাচ্ছে, সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে লাইভ। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে ইতিমধ্যেই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তার রিসেন্ট যে ঘোষণা থেকে তিনি জানিয়েছেন যে মোট 1,51,00,000 মহিলারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন গ্রহণ করেছিলেন। তার মধ্যে থেকে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে 1,20,00,000 বেশি মহিলারা কিন্তু এই সুযোগ সুবিধার জন্যে ভেরিফিকেশান প্রসেস কিন্তু কমপ্লিট করেছে। তো তারাই মূলত 1 জুলাই থেকে কিন্তু টাকা পাবে। সুতরাং আপনার টাকা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে এই স্টেপগুলোকে ভালো করে কিন্তু দেখে রাখতে হবে। কারণ দেখুন, এই যে ভেরিফিকেশান ছাড়া অ্যাপ্লিকেশানের পরে হয় ভেরিফিকেশান, ঠিক আছে। ভেরিফিকেশান প্রথম কথা, আপনি অ্যাপ্লাই করেছেন অনলাইনে বা অফলাইনে। যদি আপনি অনলাইনে আবেদন করেন, সেই যে তথ্যটা সেটা চলে যাবে আপনার লোকাল পঞ্চায়েত বা আপনার হচ্ছে কি বিডিও অফিসে। সেখানে হচ্ছে কি ভেরিফিকেশান প্রসেস করার জন্যে, ঠিক আছে, মূলত কিছু জনদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা হচ্ছে কি আশা কর্মী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আশা কর্মীদের কিন্তু এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা কর্মীরা কী করছেন, প্রতিটা বাড়িতে গিয়ে, ঠিক আছে, এই ভেরিফিকেশান পর্ব কমপ্লিট করছেন। ধরে নিন যে আপনি আবেদন করেছেন, ওই আবেদনটা রিসিভ হয়েছে, তো আশা কর্মীদের কাছে একটি অ্যাপ্লিকেশান রয়েছে। সেই অ্যাপ্লিকেশানের ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে। তো আমাদের একজন সাবস্ক্রাইবার হচ্ছে কি আশা কর্মী রয়েছেন এবং তিনি কিন্তু এই স্ক্রিনশটগুলো কি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন, সেটাই আপনাদের কিন্তু আমি আজকে দেখাবো একেবারে কী প্রসেসে তাদের হচ্ছে। ধরুন একজন আশাকর্মী কিন্তু টোটাল তার ভাগে হচ্ছে কি পড়েছে, একটা এলাকার মধ্যে তো অনেকগুলো আশাকর্মী থাকে, তাদের মধ্যে একজনের ভাগে পড়েছে টোটাল 2,450টা হচ্ছে কি অ্যাপ্লিকেশান। তার মধ্যে থেকে তাদের কর্তব্য থাকে তাদের কাজগুলো মেনটেন করে, অর্থাৎ বজায় করে বাড়িতে গিয়ে অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারের থ্রুতে কন্ট্যাক্ট করে বাড়িতে গিয়ে কিন্তু তাদেরকে ওই অ্যাপ্লিকেশানগুলোকে প্রসেস করাতে হয়। তো ধরে নিন যে আজকে কেউ একজন প্রসেস করেছে, সে 20টা প্রসেস করাতে পেরেছে। এবার টোটাল এত দিনের মধ্যে শুধুমাত্র 50টাই তারা প্রসেস করাতে পেরেছে। সুতরাং বুঝতেই পারছেন যে অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু অনেকটাই স্লো, মানে অ্যাপ্লিকেশান প্রসেস ভেরিফিকেশান প্রসেস কিন্তু অনেকটাই স্লো, বিশেষ করে ভেরিফিকেশান প্রসেস, কারণ পুরোপুরি সম্পূর্ণ এটা ম্যানুয়ালি হচ্ছে। আর ম্যানুয়ালি ডোর টু ডোর গিয়ে কিন্তু করাটা অনেকটাই চ্যালেঞ্জিং, ঠিক আছে। সেই অর্থে আপনার কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এবার বিষয়টা হচ্ছে কি তারা কীভাবে ভেরিফিকেশান করছে। দেখুন, প্রথমে হচ্ছে কি এই জায়গাটা কি হচ্ছে, অ্যাপ্লিকেশান আইডিটা এখানটা পুট করছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করছে। অ্যাপ্লিকেশান আইডি সার্চ করার পরেই কিন্তু সঙ্গে এরকম একটা ইনফরমেশান কিন্তু চলে আসছে, যেখানে অ্যাপ্লিকেশান আইডি এখানটা শো হচ্ছে, ঠিক আছে। এবং সেখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা যেরকম অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখেছিলাম, সেরকম অনুযায়ী প্রতিটা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এরকমভাবে চলে আসছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির তথ্য আসছে, তারপরে দেখুন তার একটা চাইল্ড বা সন আছে, ঠিক আছে, তার তথ্য আসছে, ঠিক আছে, তার ওয়াইফের তথ্য আসছে, ঠিক আছে, যিনি কিনা অন্নপূর্ণা যোজনার জন্য একেবারে এলিজিবল। এখানে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে এখানে জিনিসটা করা রয়েছে। এবং এইটার পরে কি করছেন, ধরে নিন যে কেউ একজন মানে এরকম একটা ইন্টারফেস যখন শো করবে, তখন এই যে ড্রপ ডাউন মেনু, এটাতে ক্লিক করতে হচ্ছে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, যেখানটায় প্রথমে হচ্ছে কি আপনার আধার কার্ডের সঙ্গে এই যে নামটা, এটা মিল আছে কিনা সেটা দেখবে, ডেট অফ বার্থটা আধার কার্ডের সঙ্গে মিল আছে কিনা সেটা দেখবে, ঠিক আছে, এবং জেন্ডারটা ঠিক আছে কিনা সেটা দেখবে। তারপরে বেসিক ইনফরমেশান কিন্তু দেখবে। ঠিক একইভাবে, ঠিক আছে, যারা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল ছিলেন, যেমন এই ক্ষেত্রে এই যে ওয়াইফ যে ছিলেন, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে পরবর্তীতে, ঠিক আছে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে, যেখানটা পুরো ডিটেলস দেখা যাচ্ছে। এবং এখানেও কিন্তু সেম এই স্টেপটা কিন্তু করা হচ্ছে। এইটার পরে একদম নিচে চলে আসলে তাদের কাছে একটা অপশান থাকছে, সেই অপশানটা হচ্ছে কি যে অ্যাপ্রুভ অর রিভার্ট, ঠিক আছে। তো তখনই এই যে অপশানটা বা এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবারে কেউ যদি অ্যাপ্রুভ বলে মনে করে, ধরে নাও যে আশাকর্মী আপনার বাড়িতে আসলো, আপনার থেকে তথ্য নেওয়ার পরে ওখানে দেখলো যে হ্যাঁ সব ঠিক আছে, এবার যদি সেটাকে অ্যাপ্রুভ করে, তাহলে এই সেন্ড টু ভেরিফায়ার, অর্থাৎ এখান থেকে আরেকটা ভেরিফিকেশান স্টেপে যাবে সরকারি আধিকারিকদের কাছে, ঠিক আছে। এটা গ্রাসরুট লেভেল ভেরিফিকেশান, তারপরে কিন্তু বিডিও বা এসডিও লেভেলে কিন্তু ভেরিফিকেশান হওয়ার জন্য এটা পাঠানো হবে, এবং সেখান থেকে জাস্ট ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। মেন হচ্ছে কি আসলে এইটাই, এখানে পরিষ্কার দেখুন লেখা আছে যে ইউ আর ভেরিফাইং this application and sending it to the verifier for the final approval. Please provide any optional remark below, ঠিক আছে। আপনি কি মানে ধরে নিন যে আশাকর্মী থেকে জিজ্ঞেস করছে, আপনি যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি কিন্তু এটা ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারেন। যদি কোনো স্পেশাল রিমার্ক থাকে সেটা অপশনালভাবে এখানটা আপনি লিখতে পারেন, যদি আপনি প্রয়োজন মনে করেন, ঠিক আছে। সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু দিতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু, এটাও অপশনাল রয়েছে। জেপিজি ফরম্যাট, পিএনজি, পিডিএফ
জেপিজি 50 KB থেকে শুরু করে 200 KB পর্যন্ত কিন্তু আপনি ফাইলটাকে দিতে পারবেন, আপলোড করতে পারবেন। ঠিক আছে, এবার ধরে নিন যে কেউ চাইছেন যে তার হচ্ছে কি সমস্ত তথ্য অমিল রয়েছে, গরমিল রয়েছে, তারা চাচ্ছেন যে এটাকে রিভার্ট করতে। ঠিক আছে, রিভার্ট করার স্টেপটাকে একটু দেখিয়ে দিই আপনাকে। রিভার্ট করতে হলে এখানে রিভার্টিং দি অ্যাপ্লিকেশন সেন্ড ইট ব্যাক টু দ্য অ্যাপ্লিকেন্ট অপারেটর, প্লিজ সিলেক্ট আ রিজন অ্যান্ড ফিল্ড ইট আউট দ্য রিমার্কস। দেখুন এইটা যখনই সিলেক্ট করে কেউ পাঠাবে তখন কিন্তু আপনার কাছে আপনার যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, এবং আপনার মানে সঙ্গে কিন্তু যোগাযোগ করা হবে এবং পরবর্তী এডিটের যে স্টেপ সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং রিভার্ট হচ্ছে কেন, কারণটা এখানে কিন্তু ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে যে কেন রিভার্ট হচ্ছে। ঠিক আছে, কি যে আপনার পরিবারে ট্যাক্স পেয়ার আছে, ঠিক আছে, কি ব্যাপার বৃত্তান্ত সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করে, ঠিক আছে, তারপরে কিন্তু এটা রিভার্ট করা যাচ্ছে। তারপরে এখানে কিন্তু রিমার্কটাকে আপনি যদি অপশনাল কিছু রাখতে পারেন। তো এরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি যে কারোর অ্যাপ্লিকেশন ভেরিফাই হচ্ছে গ্র্যাসরুট লেভেল, সেখান থেকে চলে যাচ্ছে ভেরিফায়ারের কাছে, সেখান থেকে শুধুমাত্র ফাইনাল অ্যাপ্রুভালের মাধ্যমে তারপরেই কিন্তু ডিবিটির মাধ্যমে প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মাসিক 3,000 টাকা চলে যাচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কীভাবে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে। তো আপনার এলাকাতেও কিন্তু এরকম আশাকর্মীরা আছেন যারা কিন্তু আপনার বাড়িতে এসে কিন্তু এই ভেরিফিকেশনটা করবে। তো আপনাদেরকে ফাইনাল একটা পরামর্শ দেবো আমি, যে আপনারা কিন্তু সবসময় সম্পূর্ণ সত্য তথ্য দেবেন, যাতে করে আপনার আবেদন কোনো কারণে বাতিল না হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন এরকম ইনফরমেটিভ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।